আজকে আমি করব কচু শাক, নিরামিষই করব, কোনো মাছের মাথা টাথা নয়। তো দিয়ে দিয়েছি, দেখো তেল গরম হওয়ার পর রাঁধুনি ফোড়ন। রাঁধুনিটা হয়ে গেলে আমি দিয়ে দেবো কচুর শাক। কচুর শাকটা আমি এখানে সেদ্ধ করে রেখেছি, বেশ অনেকটাই কচুর শাক আছে, দেখে বুঝতে পারছো। রাঁধুনিটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কচুর শাকটা ওর মধ্যে। কচুর শাকটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, লবণটা একটু দিচ্ছি অল্প করেই, পরে যদি আবার লাগে তখন আবার দেওয়া যাবে। দেব হলুদ, আর বেশ 6-7টা মতো কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখে দিয়েছিলাম ফালি করে, সেটা দিয়ে দিলাম। সামান্য একটু দিয়ে দেবো চিনি। সেদ্ধ করাই আছে কচুর শাকটা, সেই জন্য আমি আর ঢাকা দিয়ে রান্না করছি না। লবণ, হলুদ, কাঁচা লঙ্কা সব কিছু দেওয়া হয়ে গেছে, সামান্য একটু মিষ্টিও দিয়েছি টেস্টের জন্য। তো এবার হতে থাকুক, তারপরে তোমাদের সাথে আবার পরে শেয়ার করছি। দেখো কচুর শাকটা মোটামুটি হয়ে এসছে। কচু জিনিসে একটু কিন্তু তেল বেশি লাগে সব সময়, তো যতটা পারি আমি চেষ্টা করি একটু কম দিতে। খুব কম দিলে আবার ভালো লাগবে না কচু শাক বা কচুর লতি টতি এই সমস্ত যে কোনো জিনিসে। তো মোটামুটি আর কি, একটা যাতে অসুবিধাও না হয় কারোর খেয়ে, সেইভাবেই আমি তেলটাকে দিই। তো হতে থাকুক কচু শাকটা। তোমাদের দিকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে? কালকে রাত্রে মুষলধারে বৃষ্টি হয়েছে, খুব ভালো বৃষ্টি হয়েছে, কিন্তু সকালে উঠে দেখো সেই মেঘলা, মাঝে মাঝে রোদ্দুরের তেজ নেই যদিও, কিন্তু আছে। আবার একটু মেঘলা হচ্ছে, একটু রোদ্দুর হচ্ছে, এতে না আরও গরম লাগছে। আর সবসময় যদি বৃষ্টিটা হয় বেশ জোর মুষলধারে, তাহলে একটুখানি আরাম পাওয়া যায়, না হলে সেই জেকে সেই। তো কচু শাকটা হয়ে গেছে রান্না, তোমরা দেখো একদম নিরামিষ করেছি আজকে, এতে কোনো মাছের মাথা টাথা কিছু দিইনি। আমি নিরামিষ করলে রাঁধুনি ফোড়ন, কাঁচা লঙ্কা এটাই দিয়ে থাকি। দেখো লঙ্কাগুলোকে একদম ভালো মতো ঘেটে ঘুটে দিয়েছি যাতে বেশ ঝাল ঝাল হয়। আর পরে আমি 2 চামচ মতো চিনি আবার দিয়েছি, কারণ মিষ্টিটা একটু কম হয়েছিল, ঠিক টেস্টটা ভালো লাগছিল না। সামান্য একটু লবণও দিয়েছি। হ্যাঁ, আর তো কোনো মশলা তো যায় না কচু শাকে। অনেকে ছোলা দিয়ে করো, নারকেল দিয়ে অনেকে করে, তো আমার যেন ছোলা নারকেলের থেকে আমার এমনি নিরামিষ সেটাই ভালো লাগে, আর না হলে মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে। তো আজকে যেহেতু ইলিশ মাছের মাথা নেই, সেই জন্য আজকে কচু শাকটা এমনিই করে নিলাম। এটা দিয়েও কিন্তু দুর্ধর্ষ লাগে খেতে, অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। আর যদি কারো গলা ধরে থাকে, এই কচুতে সাধারণত ধরে না, আর যদিও হয় বর্ষার তো, তাহলে একটু লেবু মেখে নেবে, দেখবে কোনো অসুবিধা হবে না। কালকে কচু শাক এনেছিল, কালকে না সরি রোববার, তো সেই কচু শাকের নিচে ছিল অনেকটা কচু। তা কচুটা রেখে দিয়েছিলাম কেটে ঝিরিঝিরি করে, ওটা আজকে ভাজা করছি। তোমরা কারা কারা কচু ভাজা খেয়েছো বলো? ভাত দিয়ে, গরম ভাতের সাথে কিন্তু দুর্ধর্ষ লাগে, খেয়ে দেখবে। দেখো আমি কীভাবে ভাজছি। লবণ দিয়ে দিয়েছি, সরি প্রথমে আমি তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, তারপরে কচুটা দিয়ে লবণ আর হলুদ দিয়ে ভাজা ভাজা করব। কাঁচা লঙ্কা তোমরা ফালি করেও দিতে পারো, আবার ছোটো ছোটো কিমা করেও দিতে পারো। ঠিক আছে, আমি এখনও কাঁচা লঙ্কাটা দিইনি, এবার দেবো। ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে বেশ ঝাল ঝাল হবে এগুলো, শুকনো শুকনো
খেতে ভালো লাগে ভাতের সাথে। একটু মুচমুচে হবে, একটু নরমও থাকবে, এরকম অবস্থায় ভাজাটা থাকলে ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি ভাজছি, কোন স্টেজে গিয়ে আমি ভাজাটা থামিয়ে দেবো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমি এই যে এইসব রান্নাগুলো করি, তোমাদের হয়তো অনেকের হয়তো ভালো লাগে না, কিন্তু এই সামান্য নর্মাল রান্নাগুলোই তোমরা একটু খেয়ে দেখো, তারপরে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে হ্যাঁ খারাপ না ভালো লাগবে। ঠিক আছে? না খেলে স্বাদ বুঝবে কি করে? কচু এমনই একটা জিনিস, ঝাল ঝাল করে রান্না করলে সত্যি ভালো লাগে।